এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। এবার শোনাবো এসআইআর নিয়ে পাল্টা চাপের কৌশল তৈরি করলেন শুভেন্দু অধিকারী। একটু পরেই সিইও দপ্তরে বিরোধী দলনেতা এইআরওদের উপর চাপ দিচ্ছে নবান্ন। অভিযোগ জানাবেন শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণ পরেই সিইও দপ্তরে বিরোধী দলনেতা। এই মুহূর্তে নির্বাচন কমিশনের দপ্তরের ঠিক সামনে ছবিটা আপনাদের দেখাচ্ছে। সিইও দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে সিইও দপ্তরের সামনে বিজেপি বিধায়করা। তীব্র উত্তেজনার পরিস্থিতি সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জি24 ঘন্টা এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এসআইআর নিয়ে পাল্টা চাপের কৌশল শুভেন্দু অধিকারী। সিইও দপ্তরে বিরোধী দলনেতা এইআরও এবং ইআরওদের উপর চাপ দিচ্ছে নবান্ন। অভিযোগ জানাতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সিইও দপ্তরের সামনে যথেষ্ট উত্তেজনা রয়েছে। অগ্নিমিত্র পাল রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন। বিজেপি বিধায়ক যারা রয়েছেন তারা সমবেত হয়ে তাদের বিক্ষোভ, তাদের দাবি জানাচ্ছেন। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও দপ্তরের সামনে এসে উপস্থিত হয়েছেন। বিজেপির বহু এমএলএ এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন। অগ্নিমিত্র পল রয়েছেন, শিশির বাদুড়িয়া রয়েছেন এবং তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। এবং সঙ্গে যারা বিএলওরা এখানে বিক্ষোভ করছিল এতদিন ধরে, তারাও পুলিশ করাচ্ছে, পুলিশ করাচ্ছে মমতার পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে এসআইআর নিয়ে পাল্টা চাপের কৌশল শুভেন্দু অধিকারী সিইও দপ্তরে এই মুহূর্তে রয়েছেন বিরোধী দলনেতা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং তিনি বলছেন এই গোটা বিষয়টাই পুলিশ করাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করাচ্ছে। তিনি সিইও দপ্তরে গেছেন অভিযোগ জানাতে, কারণ তিনি মনে করেন এইআরওদের ওপর চাপ দিচ্ছে নবান্ন, পুলিশ চাপ দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ চাপ দিচ্ছে, সবটাই পুলিশ করাচ্ছে, গোটা বিষয়টা পুলিশ করাচ্ছে। তুমুল উত্তেজনা বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ জানাতে গেছেন সিইও দপ্তরের সামনে। ছবিটা আপনাদের দেখাচ্ছি। যথেষ্ট উত্তেজনা রয়েছে, পুলিশ রয়েছে সেখানে। সিইও দপ্তরের বাইরে তুমুল বিক্ষোভ, আর সেখানে বিরোধী দলনেতা এসে পৌঁছলেন। তিনি বললেন গোটা বিষয়টাই পুলিশ করাচ্ছে, মমতার পুলিশ করাচ্ছে। এসআইআর নিয়ে এবার পাল্টা চাপের কৌশল শুভেন্দু অধিকারী। সিইও দপ্তরে বিরোধী দলনেতা এইআরওদের ওপর চাপ দিচ্ছে নবান্ন। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি? শুভেন্দু অধিকারী বলছেন গোটা বিষয়টা পুলিশ করাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করাচ্ছে। একেবারে পুলিশের দিকে অভিযোগের তীর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার। এই মুহূর্তে সিইও অফিসের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। পুলিশে ব্যারিকেড করা রয়েছে কিন্তু, এবং একটা পুলিশের সাথে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে। কথা বলার চেষ্টা করব। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভিতরে ঢুকছেন, এমএলএদের নিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভিতরে ঢুকছেন। প্রচুর এমএলএরা কিন্তু এসেছেন, প্রায় 40 থেকে 50 জন এমএলএকে নিয়ে তার আসার কথা। এবং একই সাথে যে বিএলও এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমরা অশোক ডিন্ডাকেও দেখতে পাচ্ছি, যারা এমএলএ এসেছেন তাদের সঙ্গে অশোক ডিন্ডাও ঢুকছেন। এবং শুভেন্দু অধিকারী নিচে দাঁড়িয়ে থেকে সমস্ত এমএলএদেরকে আগে ঢোকাচ্ছে এবং শেষে তিনি নিচে ঢুকছেন। অর্কদীপ্তর সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি জি24 ঘন্টায় এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিইও দপ্তরে বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা, তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন। গোটা বিষয়টা পুলিশ করাচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, দেখো, সিইও অফিসের সামনে এই মুহূর্তে তুমুল উত্তেজনা, যেখানে দেখা যাচ্ছে যে আন্দোলনরত বিএলও অধিকার রক্ষা মঞ্চ যারা রয়েছেন তারা এখানে এসে রাস্তার অন্য পাশে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অধিকার রক্ষা মঞ্চ যারা রয়েছেন তারা এখানে এসে রাস্তার অন্য পাশে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কমিশন দূর হটো বলে বিক্ষোভ দেখাচ্ছেন। আর সেই সময় শুভেন্দু অধিকারী এসে পৌঁছেন সিইও অফিসের সামনে, তার সঙ্গে কিন্তু বিধায়করা রয়েছেন। এবং সেই সময় কার্যত প্রচুর উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এবং এই মুহূর্তে কিন্তু এবং একসময় দেখা যায় যে এক্ষেত্রে
সেই বক্তব্য তারা রাখবেন এই মুহূর্তে এবং সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে পরিস্থিতি তৈরি হয়েছে সবার শেষে ঢুকছেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশন অফিসার ঢুকছেন এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যে ইলেকশন কমিশন অফিসে ঢুকছেন শুভেন্দু অধিকারী এবং সঙ্গে অন্যান্য যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে ভেতরে যাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি ভেতরে যাচ্ছেন দেখতেই পাচ্ছ সেই ছবি ফলে কার্যত তোমাকে বলবো যে এই মুহূর্তে কিন্তু অন্যদিকে বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত যারা সেই সঙ্গে থাকো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি জি24 ঘন্টার পর্দায়, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিজেপি বিধায়কদের নিয়ে সিইও দপ্তরে এবং তিনি তার অভিযোগ জানাবেন এসআইআর আবহে। এসআইআর নিয়ে পাল্টা চাপের কৌশল, শুভেন্দু অধিকারী সিইও দপ্তরে পৌঁছে গেলেন এবং বিজেপি বিধায়করা রয়েছেন তার সঙ্গে। তার যেটা বক্তব্য, গোটা বিষয়টা পুলিশ করাচ্ছে, ইআরও এইআরওদের ওপর চাপ দিচ্ছে নবান্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ করাচ্ছে গোটা বিষয়টা। সিইও দপ্তরে পৌঁছে গেছেন তিনি, বিজেপি বিধায়করা তারা কিছুক্ষণ আগেই পৌঁছন, বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা এবং তারপর একে একে প্রত্যেকেই দপ্তরের ভিতরে ঢুকে গেলেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের জন্য ধাক্কাধাক্কি হয়, সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা, তারা বিক্ষোভ দেখান। আর পাশাপাশি সিইও দপ্তরে বিরোধী দলনেতা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি মনে করেন গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করাচ্ছে। কথা বলবো, রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, দেখো এই মুহূর্তে তুমুল উত্তেজনা সিইও দপ্তরের সামনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে ঢুকে গিয়েছেন সমস্ত বিধায়কদের নিয়ে সিইও দপ্তরের ভিতরে, আর উল্টো দিকে যে সমস্ত বিএলওরা এতদিন ধরে এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কিন্তু রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি, পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দিয়েছে। তাদের একাধিক বক্তব্য তারা পেশ করার চেষ্টা করছেন, পুলিশ তাদেরকে আপনারা কি দাবি নিয়ে এখানে আছেন? আপনাদের কি দাবি নিয়ে আপনার বিক্ষোভ? আজকে এসআইআর যে পরিকল্পনা চলছে, এতদিন ধরে ধর্ণা চলছে, অথচ কোনো জনপ্রতিনিধি এখানে আসেনি। আজকে ইসিআই বিজেপির দালাল সব যেগুলো জনপ্রতিনিধি তারা এখানটায় এসছে। আমরা চাই মৃত বিএলও পরিবারদের চাকরি সুনিশ্চিত করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং নির্মূলে সহায় করতে হবে। আপনারা আজকে বিরোধী দলনেতা এসছে, অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা আছে, কি দাবি করছেন? আমাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। বিএলওরা রাস্তায় নেমে কাজ করছে, মারা যাচ্ছে, অন্যায়ের প্রতিবাদ চাই আমরা। নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রীতিমতো একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সামনে আমি দেখানোর চেষ্টা করব এখনো প্রচুর পুলিশ সিইও দপ্তরের সামনেটাও ব্যারিকেড করে রেখেছে। কমিশন দপ্তরের সামনে থেকেই রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, কি পরিস্থিতি এখন? ধুন্ধুমার পরিস্থিতি আমি একদিকে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যে জমায়েত, অন্যদিকে বিজেপির যারা কর্মী সমর্থক তারাও জমা হতে শুরু করেছেন এবং এই মুহূর্তে যে ছবি আমি দেখতে পাচ্ছি যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপির যে অংশ সেই অংশ কিন্তু রীতিমতো তারা অভিযোগ জানাচ্ছিলেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আমি কুশলদের দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে হঠাৎ করে কি হলো। হঠাৎ করে বিরোধী দল নেতা আসছেন এখানে দেখা করতে, হঠাৎ করে যত কোনো বিএলওরা ওইখানে বসেছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কি বিএলও নেই, সব তৃণমূল কংগ্রেসের কর্মী বসে আছে, আর পুলিশ ওদেরকে ওয়াকি টাকিদের বলে এইখানে নিয়ে এসছে কি চলো ওইখানে রিলিজ করেছে, ওকে আটকালো পুলিশ, পুলিশই ওকে রিলিজ করেছে, ও এখানে এসে রিলিজ করেছে পুলিশ কি চলো এইখানে চলো। আপনি কি জিজ্ঞেস করুন আই কার্ড চান, কেউ বিএলও নেই। 2, 4, 5, 84,000 বিএলও আছে, 4খানা 5খানা বিএলও পাবেন সব তৃণমূল কংগ্রেসের কর্মী। আমি চিনতে পারছি তো, লোকাল সব আছে, সব তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, কেউ বিএলও নেই। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যখন ঢুকছিলেন সেই সময় থেকেই অভিযোগ যে বিক্ষোভ শুরু হয়। বিজেপির কর্মী সমর্থকরাও এই মুহূর্তে জড়ো হতে শুরু করেছেন। তাদের অভিযোগ যারা ঠিক উল্টো দিকে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কেউ বিএলও নন, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করেন। আমি আমার সহকর্মী দেবাশিসকে একবার বলবো সেই ছবি দেখাতে। দেখতে পাচ্ছ যে রীতিমতো গার্ডরেলের উপরে উঠে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে রীতিমতো নাস্তানা বোধ হতে হচ্ছে, কারণ এই যে জায়গা গাড়ি চলাচল হচ্ছে তার মধ্যেই এই পরিস্থিতি, যেখানে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।
আমার সঙ্গে থাকো। যে পরিস্থিতি তৈরি হয়েছে অত্যন্ত উত্তেজনামূলক, এবং বিজেপির যেটা অভিযোগ যে বিএলও নয়, এখানে তৃণমূল কংগ্রেসের লোকই রয়েছে যারা তাদের দাবি জানাচ্ছে। অন্যদিকে সিও দপ্তরের ভিতরে বিধায়কদের নিয়ে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা। ইআরও এইআরওদের উপর চাপ দিচ্ছে নবান্ন, প্রথম থেকেই অভিযোগ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। আর এই অভিযোগ নিয়ে সিও দপ্তরের সামনে যান বিজেপি বিধায়করা, তারা বিক্ষোভ দেখান এবং এই মুহূর্তে তারা দপ্তরের ভিতরে। সহকর্মী বিদ্যালয়ের থেকে এসছে, তাদের সহকর্মীরা অসুস্থ হয়েছে, তাদের পক্ষ থেকে এসছে, যারা বন্ধু তাদের পক্ষ থেকে এসছে। আমরা অভিযোগ নিয়ে এসেছি যে এই সামান্য সময়ের মধ্যে এই কাজ হয় না, আমাদের সময়টা আরো বাড়ানো হোক, আমাদেরকে সময় দেওয়া হোক, এবং এই প্রক্রিয়া এইভাবে হয় না। সামনে মাধ্যমিক পরীক্ষা, নির্বাচন কমিশনের আমরা আপনাদের কাছে উত্তর দিতে বাধ্য নেই। আমরা বিএলওর যাবতীয় যা কিছু দেখাবো নির্বাচন কমিশনের কাছে দেখাবো, আপনাদের কাছে নয়। আপনাদের কাছে নয়। হ্যাঁ, আমরা তৃণমূলই করি, তো আমরা ডব্লিউবি সংগঠনই করে থাকি, কেন করবো না? আমরা 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 টিচাররা সবাই হচ্ছে আমরা কিভাবে কাজ করে থাকি। দেখতে পাচ্ছ যে নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক তারা সেটা স্বীকার করে নিচ্ছেন, এবং এই মুহূর্তে আবারও দেখাতে চাইবো যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, রয়েছেন মৌমিতা চক্রবর্তী, রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় এবং টেলিফোনে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তুমুল উত্তেজনাময় ছবি, সিও দপ্তরের বিজেপি এবং তৃণমূলপন্থী বিএলও যারা বিক্ষোভ দেখাচ্ছেন সিও দপ্তরের সামনে। যখন তারা জানতে পারেন বিরোধী দলনেতা আসছেন এখানে, তখন থেকেই তারাও বিক্ষোভ দেখান, তারা তাদের দাবির কথা বলেন, এবং সিও দপ্তরের সামনে বিজেপি বিধায়ক যারা ছিলেন তারা জড়ো হন, তারা বিক্ষোভ দেখান, এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা গেছেন ভিতরে এবং তারা তাদের অভিযোগ জানাবেন। মূলত তারা বলতে চাইছেন গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ করাচ্ছে, ইআরও এইআরওদের উপর চাপ দিচ্ছে নবান্ন, অভিযোগ জানাবেন শুভেন্দু অধিকারী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, যারা তৃণমূলী বিএলও যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন হ্যাঁ তারা তৃণমূলকে সমর্থন করেন এবং তাদের দাবি তাদের শুনতে হবে, তাদের দাবি, এমনটাই তারা বলছেন। দেখো, তোমাকে জানিয়ে রাখে যে এই মুহূর্তে ইলেকশন কমিশন সিও অফিস যেটা রয়েছে, সেই সিও অফিসের সামনে তুমুল উত্তেজনা রয়েছে। যেমন এইটা হচ্ছে ইলেকশন কমিশনের সিও অফিসে যে যাওয়ার যে গেট, সেই গেট দেখতে পাচ্ছ গোটা এলাকাটাতে এই মুহূর্তে কিন্তু পুলিশের ছায়া। ডিসি তিনি নিজে এখানে দাঁড়িয়ে আছেন, ডিসিকে দেখতে পাচ্ছ যে ডিসি তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন, এবং গোটা ইলেকশন কমিশনের সামনে সিও অফিসের সামনে যে জায়গাটা, সেই জায়গাটা পুরো ব্যারিকেড করে রাখা রয়েছে, এবং কার্যত কিন্তু এই কিছুক্ষণ আগে, এবং অন্যদিকে যে রাস্তাটা দেখাবো, দেখো রাস্তার পাশে যে ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারের ওপাশে যারা রয়েছে তারাই কিন্তু মূলত যারা বিক্ষোভকারী যারা রয়েছে তারাই কিন্তু। সঙ্গে থাকো। এই মুহূর্তে সিও দপ্তরের ভিতরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। বিজেপি বিধায়করা রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা ইতিমধ্যেই জানেন যে অভিযোগ জানাতে গেছেন শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে পাল্টা চাপ কৌশল, এমনটাই তিনি বলছেন, এবং তিনি বলছেন যে ইআরও এইআরওদের ওপর চাপ দিচ্ছে নবান্ন। তার যা অভিযোগ রয়েছে সিও দপ্তরে গিয়ে তিনি জানাবেন, এবং সেই মতোই তিনি বিজেপি বিধায়কদের নিয়ে গেছেন। এসআইআর নিয়ে পাল্টা চাপের কৌশল বা শুভেন্দু অধিকারী সিও দপ্তরে বিরোধী দলনেতা ইআরও এইআরওদের ওপর চাপ দিচ্ছে নবান্ন, গোটা বিষয়টা পুলিশ করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এমনটাই তিনি ভিতরে ঢোকার সময়ও বললেন। এবং তুমুল বিক্ষোভ, বাইরের ছবিটা যেমন দেখছিলেন, ভিতরে এই মুহূর্তে দপ্তরে রয়েছেন বিরোধী দলনেতা বিজেপি বিধায়কদের নিয়ে। একদিকে এসআইআর নিয়ে বিজেপির বক্তব্য এবং অন্যদিকে তৃণমূলপন্থী যে সমস্ত বিএলও রয়েছেন তারা তাদের দাবি জানাচ্ছেন এত কম সময়ে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব নয় বলেই তারা মনে করেন। দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা, ধাক্কাধাক্কি, স্লোগান পাল্টা স্লোগান, অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাল। সিও দপ্তরের বাইরের ছবি দেখছেন, অন্যদিকে ভিতরের ছবি দেখতে পাচ্ছেন সিও দপ্তরের ভিতরে শুভেন্দু অধিকারী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।